নমস্কার, আমি বিশ্বজিৎ। দেখো, তোমরা যারা রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের ফর্ম ফিল আপ করবে, একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ফর্ম ফিল আপ করা দেখিয়ে দেবো কীভাবে তোমরা রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করবে। আরআরবি জেই। তো দেখো, আমি আরআরবি কলকাতার অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি, rrbkolkata.gov.in। আসার পর দেখো, একদম নিচের দিকে সেকশানে তুমি একদম নিচের দিকে যদি চলে আসো, দেখতে পাবে এখানে CEN 3/2024। এখানে ক্লিক হিয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিশ, এর ওপর তোমাদের ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে নিলাম এর ওপর। ক্লিক করার পর এখানে তিনটে অপশান তোমরা দেখতে পাচ্ছ CEN 3/24-এর। দেখো, যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করতে পারো, এবং অবশ্যই শেয়ার করে দাও। আরআরবি জেই দেখো, ডিপ্লোমা কোয়ালিফিকেশানে তোমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা আইটি বিভিন্ন ডিপ্লোমা কোয়ালিফিকেশান বা বিটেক কোয়ালিফিকেশানে কিন্তু এই ভ্যাকেন্সি ফুল ডিটেলস রয়েছে আগের ভিডিওতে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তো দেখো, আমি ঠিক নোটিশে চলে এসেছি CEN 3/2024। এখানে এসে তোমাদের একদম ফার্স্টের যে নোটিশটা রয়েছে ক্লিক হেয়ার ভিউ, এই যে নোটিশটা, এখানে তোমার বিভিন্ন কোয়ারিজ রয়েছে, বিভিন্ন তোমার কোশ্চেন, যাদের বিভিন্ন ডাউট আছে সেই ডাউটগুলো এখানে রয়েছে, যেগুলো তোমরা দেখে নিতে পারো। যাদের কোনো কিছু যদি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন জানার থাকে, তো এইগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। বিভিন্ন টাইপের কোশ্চেন এখানে রয়েছে এবং তার সলিউশন এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটুখানি দেখে নিতে পারো। তো আমি দেখে নিলাম। দেখে নেওয়ার পর দেখো, CEN 3/2024-এর দেখো 29/7/2024 ডেটে একটা পাবলিশিং ডেটে একটা দেখো এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই যে টু অ্যাপ্লাই CEN 3/2024, এর উপরে আমি ক্লিক করব। আর যদি কারো ফুল নোটিফিকেশানটা কতগুলো সিট আছে, সমস্ত ডিটেলস, কোয়ালিফিকেশান কী লাগবে, সমস্ত ডিটেলসের নোটিফিকেশান প্রয়োজন হয়, তাহলে এই ক্লিক হেয়ার এটাই নিচের সবথেকে নিচের দিকেরটা কিন্তু ক্লিক করবে। তো আমি যেহেতু অ্যাপ্লাই করবো, তো আমি অ্যাপ্লাইয়ের জন্য ক্লিক হেয়ারে ক্লিক করলাম। তো ক্লিক হেয়ারে ক্লিক করার পর তোমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। তো এখানে দেখো অ্যাপ্লাই এর একটা অপশান পাবে, এখানে এই যে অ্যাপ্লাই এর একটা অপশান পাবে। এখানে দুটো জিনিস পাবে, একটা হলো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো আমার এখনও অ্যাকাউন্ট তৈরি হয়নি, তো আমি ফার্স্ট টাইম করছি। তো ফার্স্ট টাইম করলে ক্রিয়েট অ্যাকাউন্ট, যার একবার রেজিস্ট্রেশন হয়ে যাবে তাহলে কিন্তু সে ডাইরেক্ট অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে লগ ইন করে নেবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, মানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ফার্স্ট আমাকে তৈরি করে নিতে হবে, পাসওয়ার্ডটা। এবার দেখো, এখানে একটা নোট দিয়েছে, কি নোটে কি বলা আছে, যদি তুমি CEN 1/2024 মানে ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান এবং সাব ইন্সপেক্টর মানে আরপিএফের সাব ইন্সপেক্টর এবং আরপিএফের কনস্টেবল, এই চারটে পদে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমায় কিন্তু আর ফর্ম ফিল আপ করার খুব একটা দরকার পড়বে না, জাস্ট অল্পের ওপর দিয়ে ফর্ম ফিল আপটা হয়ে যাবে। তো তুমি যদি অ্যাপ্লাই করে থাকো, আর তুমি যদি অ্যাপ্লাই না করে থাকো, তাহলে কিছু করার দরকার নেই, তোমাকে আবার পুরোটাই ফর্ম ফিল আপ করতে হবে। আর তুমি যদি আগের এইগুলো অ্যাপ্লাই করে থাকো, তাহলে আর তোমাকে এই ফর্ম ফিল আপটা তোমার একেবারে হয়ে যাবে, সেটাই এখানে বলতে চেয়েছে। তো আমি এখানে ওকে করে দিলাম। তো আমাকে এখানে তো করতে হবে ফর্ম ফিল আপ। তো ফার্স্ট আমি ন্যাশনালিটি এখানে সিলেক্ট করে নিচ্ছি, কী হবে না, আমি এখানে ইন্ডিয়া করে দিলাম। এরপর আমাকে এখানে ফুল নাম, তো আমাকে এখানে ফুল নাম দিতে হবে, যেটা আমাকে মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেটে যেটা আছে বা অ্যাডমিট কার্ডে যেটা আছে সেই নাম এখানে রিইন্টার করতে হবে, সেম নামটা দুবার ধরে লিখতে হবে। এখানে রিটাইপ ফুল নেম এখানে লিখতে হবে। তুমি কি তোমার নাম চেঞ্জ করতে চাও? যদি তুমি ইয়েস করতে চাও, তাহলে ইয়েস করে তোমায় কিন্তু এখানে নাম চেঞ্জ করতে হবে। তো আমি এখানে নাম চেঞ্জ করতে চাই না, আমি এখানে নো করে দিলাম। ডেট অফ বার্থ, তোমার যেটা মাধ্যমিকের সার্টিফিকেট বা রেজাল্টে যেটা আছে ডেট অফ বার্থ, সেটাই এখানে দিতে হবে, সেম ডেট অফ বার্থ এখানে তোমায় লিখতে হবে। এবার তোমার জেন্ডার কী আছে, তুমি এখানে মেল ফিমেল সেটা এখানে লিখে নেবে। রিসিলেক্টেড দুবার করে সবই করতে হবে। হ্যাঁ, ফাদার্স নেম এখানে বাবার নাম লিখবে, এবং মায়ের নাম এখানে ম্যান্ডেটরি কিন্তু এখানে লিখতে হবে। এরপর হচ্ছে তোমার আধার ভেরিফিকেশান, তোমার এখানে আধার নাম্বার দিয়ে তোমায় কিন্তু আধার ভেরিফাই করতে হবে। যদি তোমার আধার কার্ড না থাকে, হ্যাঁ, তাহলে তুমি এখানে এই আই ডু নট হ্যাভ আধার কার্ড এর ওপর ক্লিক করবে। এর ওপর ক্লিক করার পর তোমায় কিন্তু এখানে একটা অপশান পাবে, এখানে আই ডু নট হ্যাভ আধার কার্ড এর ওপর ক্লিক করে নিতে হবে। এবং ক্লিক করার পর তোমাকে এখানে একটা অপশান তুমি এখানে পেয়ে যাবে, সেটা হলো একটা আইডি প্রুফ, যে কোনো একটা আইডি প্রুফ। তুমি এখানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান ভোটার, বিভিন্ন এমপ্লয়ার আইডি, স্কুল কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন রকম এখানে তুমি কিন্তু পাবে। এখানে প্যান আমি দিয়ে দিলাম। প্যান দেওয়ার পর এখানে ডকুমেন্ট নাম্বার, ইস্যুইং অথরিটি এবং কবে ইস্যু হয়েছে সেগুলো কিন্তু সবটাই এখানে দিতে হবে, প্লেস অফ ইস্যু। তো
তো আমার এখানে যাই হোক আধার কার্ড আছে, তো আমার আধার কার্ড থাকলে কিন্তু আমি এখানে ভেরিফাই আধারে ক্লিক করে নেবো। ভেরিফাই আধারে ক্লিক করে এখানে আধার কার্ডের নাম্বার দেবো এবং ভেরিফাই ইউজিং আধার করে নেবো। এরপর কন্ট্যাক্ট ডিটেলসে আমার এখানে ইমেল আইডি দিতে হবে, যে ইমেল আইডিটা চালু আছে, কারণ ওখানে মেল যাবে। তো ইমেল আইডি দেওয়ার পর আমার একটা মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার যেটা চালু অবস্থা আছে সেটা আমি দেবো। তারপর এখানে জেনারেট ওটিপি, তো ইমেল আইডিতে একটা সেপারেট ওটিপি যাবে এবং মোবাইল নাম্বারও একটা ওটিপি যাবে, সেটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করব। তো পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করার আগে তোমায় মাথায় রাখতে হবে কি না, একটা ক্যাপিটাল লেটার এবিসিডির একটা ক্যাপিটাল লেটার আমাকে দিতে হবে, স্মল লেটারও ব্যবহার করতে হবে, ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটোই ব্যবহার করতে হবে। কিছু স্পেশাল মানে সাপোজ ধর একটা @, ঠিক আছে, এই সব জিনিসগুলো কিন্তু এখানে ইউজ করা যেতে পারে। আর একটা নাম্বার 1 2 3 4 এরকম নাম্বার কিন্তু তোমাকে এখানে টোটালি ইউজ করতে হবে। ইউজ করে কিন্তু টোটাল দুবার পাসওয়ার্ডটা একবার লেখার পর এখানে কনফার্ম পাসওয়ার্ড ক্লিক করার পর এখানে একটা ক্যাপচার রয়েছে, ক্যাপচারটা যেমন 2055, এই ক্যাপচারটা এখানে রিফ্রেশও করা যেতে পারে। রিফ্রেশ করলে অন্য চলে আসবে। রিফ্রেশ করার পর এখানে সেটা ক্যাপচারটা নোট করে নেবে। নোট করার পর এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এর উপর তোমায় ক্লিক করতে হবে এবং তোমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তোমায় কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে। তোমার এখানে লগ ইনে কিন্তু ক্লিক করে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করে নিতে হবে। ফার্স্ট তোমার মোবাইল নাম্বার বা ইমেল আইডি, যেটা ইমেল অ্যাড্রেস তুমি দিয়েছো সেটাও তোমার এখানে ইউজার আইডি হতে পারে, এবং পাসওয়ার্ড তুমি যে পাসওয়ার্ডটা এইমাত্র ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটা তুমি রিফ্রেশ করতে পারো সেই ক্যাপচারটা দিয়ে কিন্তু এখানে। এবং যদি কেউ পাসওয়ার্ড ভুলে যাও বা পাসওয়ার্ডে প্রবলেম হয় তাহলে এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে সেই পাসওয়ার্ডটা চেঞ্জও করে নিতে পারো। এভাবে তুমি কিন্তু টোটালটা করে নিতে পারো এবং তুমি লগ ইন করবে। নেক্সট লগ ইন করার পর তোমাদের কী করতে হবে দেখে নাও। দেখো আমি লগ ইন করে নিয়েছি, আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর দেখো আমাদের যে একটা জেনারেল ইনস্ট্রাকশান এসছে, এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান এসছে এবং জেনারেল ইনস্ট্রাকশানগুলো আমি দেখে নেব। এবং দেখে নেওয়ার পর আমি এখানে অনলাইন অ্যাপ্লিকেশান, দেখো নিচে লেখা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশান, তো আমি অনলাইন অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করে নেব। অনলাইন অ্যাপ্লিকেশানের উপর আমি যখনই ক্লিক করে নেব আমার কাছে একটা এক্সপায়ারি সেশান আসবে, সেই এক্সপায়ারি সেশনের মধ্যে আমার এটা কমপ্লিট করে নিতে হবে। তো দেখো এখানে দেখো CN নাম্বার 324 জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে দেখো একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান পাবে তুমি এখানে। তো এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানের ওপর তুমি যদি ক্লিক করো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান আছে 1 2 করে লেখা আছে, তুমি এই ইনস্ট্রাকশানগুলো একটুখানি পড়ে নিতে পারো। অনলাইন কন্ডিশনে কী কী প্রসিডিওর আছে এবং সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিছু ইনস্ট্রাকশান এখানে দেওয়া রয়েছে, সেগুলো তুমি এখানে দেখো। এখানে এজ লিমিট বলে দেওয়া আছে 18 থেকে 36, সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলস, স্যালারি স্লিপ, পে স্লিপ, এখানে সবই কিন্তু এখানে কত পে হবে সেটা দেওয়া আছে এবং কটা স্টেজ হবে এক্সামের সমস্ত ডিটেলস এখানে শো করছে এবং সমস্ত ডিটেলসটা তুমি এখানে পেয়ে যাবে। যাই হোক আমি দেখে নিয়েছি, দেখে নেওয়ার পর আমি এখানে এই ক্রসে ক্লিক করে দিলাম। ক্রসে ক্লিক করার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে চলে আসি এবং যদি পিডিএফটা চাও টোটাল ফুল ডিটেলসের পিডিএফ এই CN নম্বর 03/2024 ওপর তুমি যদি ক্লিক করো এর ওপর তুমি ফুল পেয়ে যাবে পিডিএফটা। তো দেখো ওপেনিং ডেট 30 তারিখ, আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট আছে 29/8/2024, প্রায় 1 মাস সময় আছে। তো আমি এখানে কোন জোনে অ্যাপ্লাই করবো সেটা এখানে সিলেক্ট করে নিই, RRB। তো আমি দেখো এখানে RRB কলকাতা এখানে সিলেক্ট করে নিলাম, এখানে RRB কলকাতা আমি এখানে সিলেক্ট করে নিলাম। আরও কী কী বোর্ড আছে আমি একটু দেখে নিই এখানে টোটালটা। তো RRB কলকাতা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে দেখো এই যে I am not currently, এটা আমি ক্লিক করে নিলাম। এরপর নেক্সট আমি এখানে ক্লিক করব। এরপর দেখো আমি নেক্সট ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ তোমাদের সামনে দেখা যাবে, সেটা হলো কি এবার পার্সোনাল ডিটেলস, এখানে কিছু পার্সোনাল ডিটেলস, আদার্স ডিটেলস, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপলোড প্রোফাইল, ফটো অ্যান্ড সিগনেচার এবং তোমার প্রেফারেন্স তুমি কী দেবে সেগুলো সব ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর পেমেন্ট তোমায় করতে হবে, তাহলে তোমার সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ হয়ে যাবে কমপ্লিট। কেউ কোনো রকম কোনো ভুল করবে না যাতে এডিট করতে না হয় সেরকম কন্ডিশানে রাখবে। এবং ফর্ম ফিল আপ যদি ফাইনাল সাবমিট হয়ে যায়, ফাইনাল সাবমিটের পর তুমি কিন্তু এডিট অপশানে আর ক্লিক করতে পারবে না, আবার কিন্তু তোমাকে পরবর্তীকালে এডিট অপশানে যেতে হবে, তখন একটা তোমায় কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, তারপরে তুমি কিন্তু এডিট করতে পারবে। তাই কোনো রকম কেউ কিছু ভুল করবে না এবং ফাইনাল সাবমিশন করার আগে বারবার প্রিভিউ করে দেখে নেবে, তারপর ফাইনাল সাবমিশন করবে, কোনো নাম বা কোনো মিস্টেক যেন না হয়। দেখো ওখানে তোমার সমস্ত ডিটেলস শো করছে, তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার ফোন নাম্বার, সব ডিটেলস কিন্তু ওখানে শো করছে। এবং এখানে তোমায় বিবাহিত কিনা সেটা এখানে তোমায় বলতে হবে, আনম্যারিড কি ম্যারিড। তো আমি এখানে ম্যারিড আমি এখানে করে দিলাম। এরপর তুমি এখানে
তুমি হিন্দু কি মুসলিম কি শিখ কি খ্রিস্টান সেটা এখানে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে হিন্দু সিলেক্ট করে নিলাম। নেক্সট পর এখানে তোমার ল্যাঙ্গুয়েজ কি হবে, তো আমার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আমি এখানে ক্লিক করে নিলাম। এবার বলছে এক্সাম ল্যাঙ্গুয়েজ, এক্সামিনেশান ল্যাঙ্গুয়েজ, তো আমি এখানে এক্সামিনেশান ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। এবার তোমার আইডেন্টিফিকেশান মার্ক এখানে দুখানা চাইছে। তোমার শরীরে কোথাও যদি কোনো আইডেন্টিফিকেশান মার্ক থাকে বা তোমার যদি কার্ড মার্ক থাকে কোথাও, সাপোজ কারো কপালে কার্ড মার্ক আছে, কার্ড মার্ক ফর হেড, হ্যাঁ, তো এরকম কার্ড মার্ক তোমাকে এখানে দুটো দিতে বলেছে। যেখানে ম্যান্ডেটারি করা আছে, স্টার মার্কস যেখানে দেওয়া আছে সেটা কিন্তু পুরোপুরি ম্যান্ডেটারি, তোমাদের এটা করতে হবে। তো আমি এখানে দুটো আইডেন্টিফিকেশান মার্ক দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পর আমার এখানে কমিউনিটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে কোন কাস্ট, ইউআর মানে জেনারেল, এসসি এসটি ওবিসি আর ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন 10% রিজার্ভেশনের জন্য ইডব্লিউএস আছে। তো আমি এখানে ইউআর সিলেক্ট করে নিলাম। নেক্সট তোমার কি আছে, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এখানে তোমায় দিতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস আমি এখানে সিলেক্ট করে নেবো। ফার্স্ট আমার স্টেট সিলেক্ট করে নেবো, তো আমি ওয়েস্ট বেঙ্গল। আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো। আমার টোটাল ফুল অ্যাড্রেস আমি এখানে সিলেক্ট করে নেবো। আমার ভিলেজের নাম বা সিটি বা টাউনের নাম আমি এখানে লিখে নেবো, আর পিনকোড আমি এখানে দিয়ে দেবো। আর যদি তোমার এই প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে এই যে চেকবক্স আছে এই চেকবক্সের ওপর আমি ক্লিক করে দেবো। তাহলে কিন্তু টোটালটা এখানে যেগুলো যা তুমি ফিল আপ করেছো সেগুলো এইদিকেও অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু টোটাল। তারপরে আমাকে কী করতে হবে, আমি সেভ করে নেবো। এখানে সেভ করে নেক্সট করে নেব। তো সেভ আর নেক্সট ক্লিক করার পর আমাদের কাছে সেকেন্ড পেজ এরকম চলে আসবে, যেখানে পার্সোনাল ডিটেলস অলরেডি ফিল আপ হয়ে গেছে। এবার কিছু আদার্স ডিটেলস আছে, যেমন এক্স সার্ভিসম্যান কিনা, তুমি কি কোথাও চাকরি করো, এক্স সার্ভিসম্যান, যদি ইয়েস হয়ে থাকো ইয়েস করো, এবং ইয়েস করে সমস্ত ডিটেলস তোমায় ফিল আপ করতে হবে। যেমন ইয়েস করলে এই যে সমস্ত ডিটেলস তোমার এখানে ফিল আপ করতে হবে। তুমি আর্মির, নেভির, এয়ারফোর্সের সমস্ত কিছু ডিটেলস আমার এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে নো করে দিলাম জাস্ট। তো এরপর তোমায় কি বলছে, তোমার পিডব্লিউবিডি, ঠিক আছে, তোমার ডিসেবিলিটি কিছু আছে কিনা, তো এখানে আমি এটা তো নো করে দিলাম। নেক্সট কিছু আছে তোমার ইবিসি, হ্যাঁ, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস। এখানে তুমি ওই টাকা যে ছাড়টা পাও সেটা তুমি যদি হয়ে থাকো তাহলে এখানে তোমায় দিতে হবে। তো আমি এটা নো করে দিলাম। যার ইয়েস হবে সে ইয়েস করবে। এবার বলছে এখানে বলছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিকেন্ট, এখানে হবে তোমার আর ইউ অ্যান এমপ্লয়ি ইন্ডিয়ান রেলওয়ে। এখানে কিন্তু হবে তোমার যদি ইয়েস হয়, তুমি যদি রেলের চাকরি করো তাহলে ইয়েস করবে, না হলে নো। আর তুমি যদি কোনো আদার্স কোথাও চাকরি করে থাকো তাহলে এখানে ইয়েস করবে, না হলে কিন্তু এটা নো হয়ে যাবে। তো আমি এখানে নোট অ্যাপ্লিকেবল করে দিলাম। তুমি এখানে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলসে তুমি এখানে যদি কোথাও কাজ করে থাকো তাহলে তুমি দিতে পারো, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা পিইউসির আন্ডারে, মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে যদি কাজ করে থাকো দিতে পারো। বাট আমি এখানে নো করে দিলাম, এনে করে দিলাম। এরপর তোমার এখানে ব্যাঙ্ক ডিটেলস চাইছে। দেখো ব্যাঙ্ক ডিটেলস খুব ইম্পর্ট্যান্ট এখানে, কারণ ব্যাঙ্ক ডিটেলসে আমাদের ধরো কারো যদি ফিস 500 টাকা হয়, তার কাছে কিন্তু সে যদি ফার্স্ট সিবিটি এক্সাম ক্লিয়ার করে তো তার কিন্তু অ্যাকাউন্টে 390 টাকা কিন্তু ফেরত আসবে, রিফান্ড আসবে। এবং কারো যদি ফিস 250 টাকা হয় তাহলে কিন্তু তার 240 টাকা কিন্তু তার রিফান্ড আসবে। তো সেই জন্য তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড কিন্তু ফুল ডিটেলস তোমার এখানে ক্লিয়ার করতে হবে। তোমার ফার্স্ট তোমার অ্যাকাউন্ট হোল্ডারের নেম, তোমার নাম দিতে হবে, তারপর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপর তোমার সেম অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে লিখতে হবে, এবং তারপর আইএফএসসি কোড এখানে দিতে হবে। ব্যাংকের নাম অটোমেটিক্যালি নিয়ে নেবে, না দিলে পোস্ট করতে হবে এখানে। আর ব্যাংকের অ্যাড্রেস, কোন লোকেশানে ব্যাংকটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে সেভ করবে, সেভ করার পর নেক্সট করে দেবে। সেভ করলে তোমার এটা টোটাল সিস্টেমটা সেভ হয়ে গেল, এবং তারপরে তুমি নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার দেখো এখানে টোটালি কভার হয়ে গেছে আমার আদার্স ডিটেলস। এরপর নেক্সট দেখো আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি কীভাবে ফিল আপ করবো। ফার্স্ট আমার মাধ্যমিকেরটা ফিল আপ করে নিতে হবে। এখানে মাধ্যমিক অটোমেটিক্যালি বসে আছে। এরপর তোমার কোন স্টেট থেকে তুমি পাস করেছো সেটা এখানে দিয়ে দেবে, ওয়েস্ট বেঙ্গল। কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করেছো সেটা তুমি এখানে দিয়ে দিলে। দেওয়ার পর তোমার কোন বোর্ড ছিল, WBBSE, সেটা এখানে লিখে দিতে হবে। তারপর তোমার ডেট অফ পাসিং, তুমি কত সালে পাস করেছো সেটা এখানে দিতে হবে, এবং তোমার রোল নাম্বার কিন্তু এখানে তোমায় বস করাতে হবে। বস করিয়ে তোমায় কিন্তু এখানে অ্যাডের অপশানে ক্লিক করে দিতে হবে। তো
তো দেখো আমি সিলেক্ট করে নিয়েছি মাধ্যমিকের ফুল ডিটেলস। এবার আমি এইচএসের ফুল ডিটেলস আমি এইভাবে সিলেক্ট করে নেবো। তো এইচএসে 10+2 এর উপর ক্লিক করে আমরা সেম প্রসিডিওরে কিন্তু এইচএসের ডিটেলসটা আমরা ফিল আপ করে নেবো। আর কেউ যদি মনে করে এইচএসের ডিটেলস না দিয়ে ডাইরেক্ট তার 3 বছরের ডিপ্লোমা আছে বা 4 বছরের বিটেক আছে সে দিতে পারো, সে কিন্তু দিতে পারো এখানে। তো আমি সবথেকে বেস্ট হবে আমি 10+2 মানে এইচএসের ডিটেলস আপলোড করে দেবো এবং তারপর আমি এখানে ডিপ্লোমা সার্টিফিকেটটা আপলোড করব। তো এখানে ডিপ্লোমার ফুল ডিটেলস রয়েছে, দেখে নাও এখানে ডিপ্লোমার, এবং ডিপ্লোমার আমি এখানে ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম। কি রয়েছে ডিপ্লোমা এখানে টোটাল ফুলটা এখানে রয়েছে, দেখো যত কোর্স হয় এখানে কিন্তু সব ডিটেলস এখানে রয়েছে। তো দেখো আমি ডিপ্লোমা 3 ইয়ার ডিপ্লোমা আমি সিলেক্ট করে নিয়েছি এবং এখানে আমাকে ফার্স্ট কি সিলেক্ট করতে হবে কোন ট্রেডের ওপর, কোন সাবজেক্টের ওপর। আমি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়েছি, আমার ট্রেড ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো আমি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে সিলেক্ট করে নিলাম। এরপর কি আছে সাবস্ট্রিম, এখানে তুমি সাবস্ট্রিম দিতেও পারো নাও পারো, অপশনাল আছে, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর তুমি স্টেট সিলেক্ট করতে হবে, তোমায় কোন স্টেট থেকে, ওয়েস্ট বেঙ্গল, তোমার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে, তোমার ইনস্টিটিউটের নাম এখানে সিলেক্ট করতে হবে, আর তোমার ডেট অফ পাসিং ডেটটা এখানে তোমায় সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর তুমি এখানে তোমায় অ্যাড করে নিতে হবে। ক্লিয়ার? অ্যাড করার পর তোমায় এখানে কী করতে হবে, এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেখো তুমি সেভ অ্যান্ড নেক্সট করার পর তোমার এখানে নেক্সট যেটা আসবে সেটা হলো আপলোড প্রোফাইল। এখানে তোমায় কিছু করতে হবে কি না, এখানে তোমায় কিন্তু কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে আপলোড করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং 6 মাসের পুরনো যেন না হয়, এবং 35 mm ইন্টু 45 mm এর সাইজ কিন্তু হতে হবে, বা যেটা 320 ইন্টু 240 পিক্সেলের হতে হবে, যেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু অবশ্যই রাখতে হবে। এবং যদি ফটোগ্রাফের সাইজ বলি তাহলে 30 KB থেকে 70 KBর মধ্যে কিন্তু ফটোগ্রাফ হতে হবে। এবং কিছু স্যাম্পেল কপিও এখানে দেওয়া রয়েছে, আমি যদি দেখে নিই কিছু স্যাম্পেল কপি, তো এখানে স্যাম্পেল কিছু কপি দেওয়া রয়েছে যেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এই টাইপের কিন্তু দেওয়া যাবে না। দেখো একটা সবার লাস্টে যে ফটোটা দেওয়া আছে এই টাইপের ফটো কিন্তু দিতে হবে। জাস্ট এরকম কিছু স্যাম্পেল দেওয়া যেগুলো কাটা চিহ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু সেই টাইপের ফটো দিলে কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে। তো এইগুলো একটু মেনটেন করতে হবে, মেনটেন করে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, দেখে নিলাম আমি জাস্ট। এবং এইভাবে কিন্তু আমাকে ফটো এবং সিগনেচার আপলোড করে নিতে হবে। এবং এখানে ফটো এবং সিগনেচারের ক্ষেত্রেও তাই, সিগনেচার জেপিজি বা জেপিইজি ফরম্যাট হতে হবে, যেটা ডাইমেনশান যেটা রয়েছে সেটা হলো 50 mm ইন্টু 20 mm এর হতে হবে, 140 ইন্টু 60 পিক্সেলের হতে হবে, এবং 30 KB থেকে 70 KBর মধ্যে কিন্তু সাইজ হতে হবে। এবং যেটা সাদা পেপারের ওপর করলে সবথেকে ভালো হয়, এবং ব্ল্যাক আর ব্লু পেন দিয়ে এটা কিন্তু লিখতে হবে, যেটা 50 mm ইন্টু 20 mm জায়গার মধ্যে কিন্তু এটা টোটালটা কভার হতে হবে। তো এইভাবে তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করে দিতে হবে, এবং ফটো সিগনেচার আপলোড করার পর তোমাদের সেভ অ্যান্ড নেক্সট ফার্স্টে সেভ করে নেবে, তারপর নেক্সট অপশানে ক্লিক করে নেবে। নেক্সট আপনাকে প্রেফারেন্স সিলেক্ট করতে হবে, প্রেফারেন্স আপনি কোন প্রেফারেন্সগুলো চাইছেন সেই প্রেফারেন্সগুলো ক্লিক করতে হবে, এবং প্রেফারেন্সগুলো ক্লিক করার সময় যে প্লাস চিহ্ন দেওয়া আছে এই প্লাস চিহ্নের উপর ক্লিক করলে অটোমেটিক্যালি ডান দিকে এইগুলো শো করতে লেগে যাবে। আপনি যতগুলো প্রেফারেন্স ওখানে থাকবে ততগুলো আপনি সিলেক্ট করতে পারেন, বা আপনি যদি স্পেশাল 2-4টে প্রেফারেন্স সিলেক্ট করতে চান সেটা আপনি করতে পারেন, সেখান থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ করে নেবেন। নেক্সট আপনার এখানে দেখেন এখানে একটা ছোট্ট চেকবক্স পড়বে আই হ্যাভ, এখানে আপনি চেকবক্সে ক্লিক করে দেবেন, এবং নেক্সট আমি এখানে এক্সাম গ্রুপ সিলেকশানটা আপনি যেগুলো থাকবে সেগুলো সিলেক্ট করে নেবেন। এবং নেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে পেমেন্ট ফিস এবং সাবমিট করতে হবে, এবং সাবমিট করার পর সাবমিট করার পর আপনি কিন্তু এডিট করতে পারবেন না, এবং সাবমিট করার পর আপনাকে ফাইনালি পেমেন্ট করতে হবে। আপনি যখনই সাবমিট করবেন, সাবমিট করার পর আপনি কিন্তু কোনোরকম কোনো এডিটার অপশান পাবেন না, এবং এডিট করতে গেলে কিন্তু টাকা লাগবে, এখন সেটা করতে পারবেন না, এবং এই প্রসেসের মধ্যে কিন্তু আর করতে পারবেন না। নেক্সট কী হবে, আপনাকে পেমেন্ট করতে হবে।
যারা জেনারেল ক্যান্ডিডেট আছে বা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে তাদেরকে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে, এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো এখানে দেখো ফিস পেমেন্টের জন্য আমি এখানে পেমেন্ট অপশান ক্লিক করে নিচ্ছি, এবং পেমেন্ট অপশানে ক্লিক করার পর আমি পে উইথ এসবিআই ইপে, এই এসবিআই ইপের ওপর আমি ক্লিক করে নেবো। এসবিআই ইপের ওপর আমি যখনই ক্লিক করে নেবো, ওখানে গিয়ে কিন্তু আমরা ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং আর ইউপিআই পেমেন্টের মাধ্যমে আমরা ফোনপে বা গুগল পে এইসব ইউজ করে কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো ডাইরেক্ট। তো যদি আমরা ডেবিট কার্ড পেমেন্ট করি, ডেবিট কার্ডের আমাদের কার্ড নাম্বার দিতে হবে, এবং ব্যাঙ্ক হোল্ডারের নেম দিতে হবে, এক্সপায়ারি ডেট দিতে হবে, ইয়ার অফ মানে মান্থ আর এক্সপায়ারি ডেট আর সিভিভি নাম্বারটা দিলেই কিন্তু এখানে বাই পেমেন্ট করলে ওটিপি যাবে, এবং ওটিপির সাহায্যে পেমেন্ট হয়ে যাবে। এবং বাট আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্য নিতে পারেন, এবং সবথেকে বেস্ট হবে ইউপিআই। আপনি ইউপিআই নাম্বার দিয়ে দিতে পারেন, এবং ইউপিআই নাম্বার দিলে আপনার পেমেন্ট কিন্তু আপনার ইউপিআই ফোনপে বা গুগল পেতে লিঙ্ক চলে যাবে সেখানে 500 টাকার, এবং সেই লিঙ্কের ওপর ক্লিক করলেই অটোমেটিক্যালি আপনার পেমেন্ট হয়ে যাবে এবং সাকসেসফুল হয়ে যাবে, এবং আপনি আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা সেটা আপনি আপনার কাছে রেখে দিতে পারেন ডাউনলোড করে। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যদি ভালো লাগে একটা লাইক করতে পারো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো।